বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। এই যে বিরোধী আন্দোলন হচ্ছে, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনের প্রথম সারিতে যারা আছেন, আজকে তাদের মুখোশটা আমি খুলে দেব জনগণের সামনে। প্রথমে বলছি অভিজিৎ দীপকে, যিনি তরুণদের একা ফেলে পালিয়ে যান। সোনা ওয়ামচুক লাদাখে সহিষ্ণুতা উস্কে দিয়েছিলেন। অরুন্ধতী রায় কাশ্মীরকে কখনোই তিনি ভারতের অংশ বলে মনে করেননি। রাকেশ টিকাওয়াত সন্ত্রাসবাদকে সমর্থন করেন। এবার আমি এদের সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো। অভিজিৎ দীপকে, ইনি আমেরিকা থেকে ভারতে এসে ককরোচ জনতা পার্টি তৈরি করেন। 2019 সালে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার জন্য তার বিরুদ্ধে এফআইআর করে ভারত সরকার। তরুণ প্রজন্মকে তিনি সন্ত্রাসবাদীতে পরিণত করতেন। সৌরভ দাস সিজেপির মুখপাত্র, 370 ধারা পুনর্বহাল, রাম মন্দির রায় এবং উমর খালিদের মুক্তির বিষয়ে সমর্থন করেন। যারা সন্ত্রাসবাদী তাদের এরা সমর্থন করে। রাকেশ টিকাওয়াত কৃষকদের কথিত মসিহা, যিনি পায়েলগাঁও সন্ত্রাসবাদ হামলায় বলেছিলেন যারা এইসব করেছে তারা পাকিস্তানের নয়, ভারতেরই লোক, ভারতে লুকিয়ে আছে। এরা সব সন্ত্রাসবাদকে উস্কে দেন। সোনাম ওয়াংচুক 2025 সালে লাদাখে সহিষ্ণুতা উস্কে দিয়েছিলেন, যার ফলে 4 জন প্রাণ হারান এবং তাকে এনএসের অধীনে জেলে পাঠানো হয়েছিল। প্রশান্ত ভূষণ 1993 সালে মুম্বাই ধারাবাহিক বোমা বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনকে শুভাকাঙ্ক্ষী বলেছিলেন। ইনি শুভাকাঙ্ক্ষী বলেছিলেন ইয়াকুব মেমনকে, এবং তার মতে ইয়াকুবকে ফাঁসি দেওয়া ভারতীয় গণতন্ত্রের জন্য একটা দুঃখজনক দিন বলেছিলেন। তাহলে ভেবে দেখুন, ভারতে যারা সন্ত্রাসবাদী হামলা করছে এরা তাদেরকে সাপোর্ট করে বলছে এটা ভারতের একটা দুঃখজনক দিন, তার ফাঁসির দিনটাকে। অরুন্ধতী রায় 2010 সালে বলেছিলেন কাশ্মীর কখনো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না, আর এখন তিনি সিজেপিকে সমর্থন করতে এগিয়ে এসেছেন। যোগেন্দ্র যাদব, যিনি সিএ বিরোধী আন্দোলনে ইমামদের নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত ছাত্র সমাজকে এক করে আন্দোলনে নামতে। তাহলে বুঝতে পারছেন এরা কারা? এরা বিদেশি শক্তির অর্থে পুষ্ট হয়ে এরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে একটা সামান্য আন্দোলনকে। যে নিয়ে আন্দোলন সেই নিয়ে তাদের কথা নেই। তারা বলছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আসুন একসাথে বসে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এর মধ্যে কারা যুক্ত আছে তাদের খুঁজে বের করে তাদেরকে কঠোরতম শাস্তি দিই। প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্যিই একটা ছাত্রদের পক্ষে একটা কলঙ্কজনক ব্যাপার। এতে অনেক ছাত্র আত্মহত্যাও করেছেন। কিন্তু তাদেরকে সামনে রেখে পেছন দিকে যে সন্ত্রাসবাদীরা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এরা চাইছেন বাংলাদেশের মতো পরিবেশ আমাদের এখানে তৈরি করতে। এরা জানে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার সনাতনীদের এগিয়ে আসতে বলেন তাহলে কি অবস্থা হবে। এরা আমাদের
ভারতবর্ষকে বাংলাদেশ ভেবেছে। আজকেই তো কলকাতায় যে আন্দোলন, সেই আন্দোলনের 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সন্ত্রাস, যারা সাংবাদিক তাদের ওপর বীভৎস আক্রমণ চালিয়েছে। তারা যদি আন্দোলন করতেই হয় আন্দোলন করুক, কিন্তু সাংবাদিকদের ওপর কেন চড়াও হবে? এদের লক্ষ্য হচ্ছে অন্য, ভারতবর্ষকে অস্থির করা। ভারতবর্ষকে অস্থির করে ভারতবর্ষের যে অখণ্ডতা, সেই অখণ্ডতাকে খণ্ড খণ্ড করে ভারতবর্ষকে সমস্ত বিশ্বের কাছে ছোট প্রতিপন্ন করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, আন্দোলন করো, কিন্তু দেশ বিরোধী কথা আমরা মানব না। যে দেশ বিরোধী কথা বলবে তাকেই আমরা অ্যারেস্ট করে উপযুক্ত জবাব দেব। আন্দোলন করো, কিন্তু দেশের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেন তুমি দেশের বিরুদ্ধে কথা বলবে? তোমাদের আন্দোলন যে বিষয়, সে বিষয়ে কথা বলো, কিন্তু সে বিষয়ে তারা কথা বলছে না। আর এদের মধ্যে কোনো ছাত্রও নেই। এরা আমাদের ভারতবর্ষকে বাংলাদেশের মতো অস্থির করে তুলতে চাইছে। বিদেশি শক্তি অর্থ যোগাচ্ছে, সেই অর্থে এরা পরিপুষ্ট হচ্ছে। তাই ভারতবর্ষের সমস্ত জনগণ, ছাত্র সমাজ, সবাইকে বলবো ঠান্ডা মাথায় এদের প্ররোচনায় পা না দিয়ে সঠিক দিকে এগিয়ে চলা। নমস্কার।